এখন আমরা আরেকটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো চতুর্ভাগ। আমরা জানি কি কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বা একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা যখন দুইটা রশ্মি, একটা হলো এক্স ও এক্স প্রাইম, আর একটা হলো ওয়াই ও ওয়াই প্রাইম, তারা পরস্পরকে কি করে ও বিন্দুতে ছেদ করে, তখন কিন্তু এটা চারটা অংশে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, চারটা অংশে ভাগ হয়ে যায়। এটাকে আমরা বলি প্রথম ভাগ, এটাকে আমরা বলি দ্বিতীয় ভাগ, এটাকে তৃতীয় ভাগ, আর এটাকে কি চতুর্থ ভাগ। ও বিন্দু থেকে আমরা যদি ডান দিকে যাই অর্থাৎ এক্স এর দিকে যাই, তখন আমরা ধনাত্মক মান পাই। কিভাবে? আমাদের 0 1 2 3 4 এভাবে পেতে পেতে আমরা কি প্লাস ইনফিনিটি পর্যন্ত পাই। ও বিন্দু থেকে আমরা যদি উপরের দিকে যাই অর্থাৎ ওয়াই এর দিকে যাই, তখন আমরা কি পজিটিভ মান পাই, অর্থাৎ +1 +2 +3 এভাবে আমরা প্লাস ইনফিনিটি পর্যন্ত পাই। আবার ও বিন্দু থেকে যদি আমি বাম দিকে আসি অর্থাৎ এক্স প্রাইমের দিকে আসি, তখন আমরা -1 -2 -3 ইনফিনিটি পর্যন্ত পাই। আবার ও বিন্দু থেকে যদি আমরা নিচের দিকে আসি অর্থাৎ ওয়াই প্রাইমের দিকে আসি, তখন আমরা -1 -2 -3 ইনফিনিটি পর্যন্ত পাই। আসলে এখানে যে ঘটনাটা ঘটে, এখানে দুইটা রেখা, এই দুইটা রেখা কি রেখা? দুইটা বাস্তব রেখা। এই যে দুইটা বাস্তব রেখাই কি করে পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। এই জন্য ও হইলো আমাদের কি মূল বিন্দু, আর এক্স এর দিকে কি আমাদের শূন্য থেকে বাইরে প্লাস ইনফিনিটি, আর এক্স প্রাইমের দিকে কি আমাদের শূন্য থেকে কইমা মাইনাস ইনফিনিটি, আর শূন্য থেকে ওয়াই এর দিকে কি বেড়ে আমাদের প্লাস ইনফিনিটি, আর শূন্য দিকে কি ওয়াই প্রাইমের দিকে কি আমাদের কমে মাইনাস ইনফিনিটি পাই। এখন এখানে আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, আমি যদি প্রথম গড়ে থাকতে চাই, তো প্রথম গড়ে কি আমার দুইটা জিনিসই প্লাস। দেখো আমি যদি এই বিন্দুতে আসতে চাই, তাহলে আগে আমাদের কি প্লাস এক্স আসতে হবে, তারপরে আমাদের প্লাস ওয়াই আসতে হবে। আমি যদি দ্বিতীয় গড়ে যেতে চাই, তাহলে কি প্রথম আমাদের -x আসতে হবে, তারপরে আমাদের +y আসতে হবে। আমি যদি তৃতীয় ঘরে যেতে চাই, তাহলে আমাদের প্রথম কি -x, তারপরে কি -y আসতে হবে। আমি যদি চতুর্থ ঘরে যেতে চাই, তাহলে আমাদের প্রথম কি +x, তারপরে -y। তার মানে মনে রাখবা প্রথম ঘরে আমাদের প্রথম ঘরের চিহ্ন কি? প্রথম ঘরের চিহ্ন হলো প্লাস প্লাস, অর্থাৎ আমাদের x ও প্লাস y ও প্লাস। দ্বিতীয় ঘরে কি? দ্বিতীয় ঘরে হলো আমাদের মাইনাস প্লাস। এর মানে কি? এর মানে হলো আমাদের x এর মান মাইনাস, y এর মান প্লাস। এগুলো তোমরা ছোটবেলায় শিখছো। তো আমরা যদি তৃতীয় ঘরে যাই, তৃতীয় ঘরে আমাদের কি? তৃতীয় ঘরে আমাদের x মাইনাস আর y কি মাইনাস, অর্থাৎ তৃতীয় ঘরে x এর মানও মাইনাস, y এর মানও কি মাইনাস। আমি যদি চতুর্থ ঘরে যাই, তাহলে আমরা কিভাবে আসতে বলবো? আমাদের x কি প্লাস আর y কি মাইনাস, অর্থাৎ চতুর্থ ঘরে x এর মান প্লাস আর y এর মান কি মাইনাস। তো এখানে কিছু বিষয় দেওয়া আছে, এগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করো। আমাদের আছে কি প্রথম চতুর্ভাগ, যেটাকে আমরা বলি ফার্স্ট কোয়াড্রেন্ট। আমাদের আছে দ্বিতীয় চতুর্ভাগ, যেটাকে আমরা বলি সেকেন্ড কোয়াড্রেন্ট। তৃতীয় চতুর্ভাগ, যেটাকে আমরা বলি থার্ড কোয়াড্রেন্ট। আর চতুর্থ চতুর্ভাগ, যেটাকে আমরা বলি ফোর্থ কোয়াড্রেন্ট। একটা জিনিস, সেটা হলো ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু তুমি তোমার বইয়ের ষষ্ঠ অধ্যায় পরিমাপের ত্রিকোণমিতি ওইখানে কিন্তু শিখছো যে ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? ত্রিকোণমিতিক অনুপাত হলো 6টি। 6টি কি? সাইন, কসেক, টেন, কট, সেক, কস। এই 6টা অনুপাতের 6টা অনুপাতই প্রথম চতুর্ভাগে পজিটিভ। ত্রিকোণমিতিক অনুপাত 6টি, এই 6টা অনুপাতের 6টির মানই প্রথম চতুর্ভাগে কি হবে? পজিটিভ হবে। দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কসেক, সাইন আর কি কসেক, কসেক, সাইন আর কসেকের মান কি হবে? দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ হবে। এখন একটা জিনিস চিন্তা করো, দ্বিতীয় চতুর্ভাগে যদি সাইন আর কসেকের মান পজিটিভ হয়, তাহলে বাকি যে চারটা আছে অর্থাৎ টেন, কট, সেক, কস, তাদের মান কি হবে? অবশ্যই নেগেটিভ হবে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে সাইন কসেকের মান পজিটিভ, আর বাকি যে চারটা অনুপাত আছে টেন, কট, সেক, কসেক, তাদের মান কি হবে? নেগেটিভ হবে। এটা একদম মুখস্থ। কিভাবে হইলো এগুলো আমরা পরবর্তীতে দেখবো। তৃতীয় চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে আমাদের টেন আর কট এই দুইটা অনুপাত কি হবে? পজিটিভ হবে। তাহলে তৃতীয় চতুর্ভাগে আমাদের টেন কট যদি পজিটিভ হয়, তাহলে বাকি যে চারটা আছে ওই চারটা আমাদের কি হবে? নেগেটিভ হবে। আর চতুর্থ চতুর্ভাগে, চতুর্থ চতুর্ভাগে আমাদের সেক আর কস কি হবে? পজিটিভ হবে। তাহলে বাকি যে চারটা অনুপাত আছে ওই চারটা অনুপাতের মান কি হবে? নেগেটিভ হবে।
তাহলে একদম তুমি মুখস্থ করে ফেলবা যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অর্থাৎ কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই সমতলে তারা যখন পরস্পরকে ছেদ করে তখন তারা কি হয়, চারটা ভাগ হয়ে যায়। এই চারটা ভাগকে কি বলে? প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ আর কি চতুর্থ চতুর্ভাগ। আমার যে ত্রিকোণমিতিক অনুপাত আছে 6টা, ওই 6টা অনুপাতের 6টার মানে কি আমার প্রথম চতুর্ভাগে কি পজিটিভ, অর্থাৎ সবাই পজিটিভ। আর দ্বিতীয় চতুর্ভাগে কি আমার সাইন আর কসেকের মান পজিটিভ, তাহলে আমার বাকি যে 4টা অনুপাত আছে ওই 4টা অনুপাতের মান কি নেগেটিভ। তৃতীয় চতুর্ভাগে কি আমার টেন থিটা আর কট থিটার মান কি পজিটিভ, তাহলে বাকি 4টা অনুপাত নেগেটিভ। তুমি জানোই বাকি 4টা কি হবে। চতুর্থ চতুর্ভাগে কি সেক আর কসেকের মান পজিটিভ, বাকি 4টা অনুপাত হলো কি আমাদের নেগেটিভ। এটা একদম মুখস্থ। এখন এখানে আরেকটা বিষয় দেওয়া আছে, সেটা হলো কোয়াড্রেন্ট কোণ, এটা হলো কোয়াড্রেন্টাল কোণ। নামটা একটু বেজাইল্লা, তুমি একটু ভালোভাবে দেখে নাও। একটা হলো কোয়াড্রেন্ট কোণ, আরেকটা হলো কোয়াড্রেন্টাল কোণ। কোয়াড্রেন্ট কোণ এটা তুমি কিভাবে মনে রাখবা? চতুর্ভাগের ভিতরে হবে, একদম মুখস্থ। কোয়াড্রেন্ট কোণ কোথায় হবে? চতুর্ভাগের ভিতরে হবে। কোয়াড্রেন্ট কোণ কোথায় হবে? চতুর্ভাগের ভিতরে হবে। তাহলে কোয়াড্রেন্টাল কোণ কোথায় হবে? অক্ষের উপরে হবে। তাহলে একদম মুখস্থ, যদি অক্ষের উপরে হয় কোয়াড্রেন্টাল কোণ, আর যদি চতুর্ভাগের ভিতরে হয় তাহলে কোয়াড্রেন্ট কোণ। তাহলে এইখানে দেখো আমাদের এই চিত্রের মধ্যে আমাদের এই যে থিটা, বিটা আর গামা হইলো আমাদের কি কোয়াড্রেন্ট কোণ। কেন কোয়াড্রেন্ট কোণ? কারণ তারা কোথায় আছে? চতুর্ভাগের ভিতরে আছে। দেখো আমরা যদি প্রথম থিটা দেখি, এই যে থিটা, থিটা আমাদের এইখান থেকে শুরু হইয়া এই যে এইখানে আছে থিটা। তো থিটা কোথায় আছে? দেখো তো প্রথম চতুর্ভাগের ভিতরে আছে, এই জন্য এটা হলো কি আমাদের কোয়াড্রেন্ট কোণ। তারপরে আমরা একটু ডেল্টাটা দেখি আগে। তো আমরা প্রথম দেখো এই যে ডেল্টা দেখি, ডেল্টা ডেল্টা কোথায় এসে পড়লো? ডেল্টা কিন্তু এই যে ওয়াই অক্ষের উপরে এসে পড়লো, ওয়াই অক্ষের ধনাত্মকের উপরে এসে পড়লো। তার মানে ওয়াই অক্ষের ধনাত্মক দিকের উপরে এসে পড়লো, মানে অক্ষের উপরে এসে পড়লো। এই জন্য ডেল্টাটা কি আমাদের কোয়াড্রেন্টাল কোণ। তারপরে দেখো পরে যদি আমি আলফা দেখি, তাহলে এই যে আমাদের আলফা 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 কোথায় গেল? এই দেখো আমাদের কিন্তু এক্স প্রাইমের উপরে এসে পড়লো। তাহলে আলফা যেহেতু আমাদের এক্স প্রাইমের উপরে এসে পড়লো, তার মানে অক্ষের উপরে এসে পড়লো, এই জন্য এটা কি কোয়াড্রেন্টাল কোণ। তারপরে আমাদের যে আছে বিটা, দেখো আমরা বিটা যদি যাই, এই যে আমাদের বিটা, বিটা আমাদের আছে এইখানে। এইখানে কি তৃতীয় চতুর্ভাগের ভিতরে আছে, তো তৃতীয় চতুর্ভাগের ভিতরে আছে, এই জন্য বিটাটা কি? বিটাটা হলো কোয়াড্রেন্ট কোণ। তারপরে আমরা দেখো যদি গামার কথা বলি, গামা, এই যে গামা, গামা গামা আমাদের কোথায় আছে? চতুর্থ চতুর্ভাগে আছে। তো গামা আমাদের চতুর্থ চতুর্ভাগে আছে, তার মানে চতুর্ভাগের ভিতরে আছে, এই জন্য এটা কি? এটা হলো আমাদের কোয়াড্রেন্ট কোণ। তাহলে আশা করি এই বিষয়টা তোমরা খুবই ভালোভাবে বুঝতে পারছো। দ্বিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যখন দুইটা অক্ষ, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ পরস্পরকে কি করে ও বিন্দুতে ছেদ করে, তখন তারা চারটা ভাগে ভাগ হয়ে যায়। এই চারটা ভাগকে আমরা নাম দিয়েছি কি? প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে কি ত্রিকোণমিতিক 6টা অনুপাতিক পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কসেক পজিটিভ, বাকি 4টা অনুপাত নেগেটিভ। তৃতীয় চতুর্ভাগে কি ট্যান কট পজিটিভ আর বাকি 4টা অনুপাত কি নেগেটিভ। চতুর্থ চতুর্ভাগে কি সেক আর কস পজিটিভ আর বাকি 4টা অনুপাত কি নেগেটিভ। আর কোয়াড্রেন্ট কোণ আমাদের কোনটা? যদি চতুর্ভাগের ভিতরে কোণ উৎপন্ন হয় তখন সেটা হবে কোয়াড্রেন্ট কোণ। আর যদি অক্ষের উপরে, সেটা এক্স অক্ষের ধনাত্মকের উপরে হইতে পারে, এক্স অক্ষের ঋণাত্মকের উপরে হইতে পারে, ওয়াই অক্ষের ধনাত্মকের উপরে হইতে পারে, ওয়াই অক্ষের ঋণাত্মকের উপরে হতে পারে। মোট কথা অক্ষের উপরে যদি কোণ উৎপন্ন হয় তখন সেটা কি কোয়াড্রেন্টাল কোণ উৎপন্ন হবে। তো আশা করি বিষয়টা তোমরা ভালোভাবে বুঝতে পারছো, এই বিষয়টা একটু ভালোভাবে পড়ে নাও। এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের 162 নম্বর পেজের দুইটা উদাহরণ দেওয়া আছে, এই দুইটা উদাহরণ দেখার চেষ্টা করব। তো এখানে প্রথমে বলা আছে যে উদাহরণ, আদর্শ অবস্থানে এক্স ও এ 210 ডিগ্রি কোণটির প্রান্তিক বাহু ও এ কোন চতুর্ভাগে আছে সেটা আমাদের কি করতে বলছে? নির্ণয় করতে বলছে। তাহলে সাথে সাথে আমরা কি করব? একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে নিব। এটার আমরা নাম দিয়ে দেই এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। এখন 210 ডিগ্রি, তো 210 ডিগ্রি কি কোণ? ধনাত্মক কোণ না ঋণাত্মক কোণ? ধনাত্মক কোণ। ধনাত্মক কোণ কোন দিকে ঘুরে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা ঘুরি এইখান থেকে, এই যে 90 ডিগ্রি, 180 ডিগ্রি। এখন আমাদের বাকি আছে কত? 30 ডিগ্রি। এই যে আমাদের 30 ডিগ্রি। তো এই চলে আসলো আমাদের কত? 210 ডিগ্রি। এই যে আমরা তীর দিয়ে দিলাম ধনাত্মক কোণের কারণে, তাহলে এই যে আমাদের 210 ডিগ্রি। তো এই যে 210 ডিগ্রি আমরা এঁকে ফেললাম। এখন আমাদের কি বলছে? যে আদর্শ অবস্থানে এক্স ও এ 210 ডিগ্রি কোণটির প্রান্তিক বাহু ও এ,
তাহলে এই যে এটা আমাদের ও, এটা হলো আমাদের এ। ও এ প্রান্তিক বাহু ও এ কোন চতুর্ভাগে আছে? এখন তুমি নিজেই বলতে পারবা এটা হলো তোমার প্রথম চতুর্ভাগ, এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ, এটা হলো তৃতীয় চতুর্ভাগ, আর এটা হলো কি চতুর্থ চতুর্ভাগ। এখন এই যে প্রান্তিক রশ্মি ও এ, সেটা কোন চতুর্ভাগে আছে? তৃতীয় চতুর্ভাগে আছে। এখন আমরা দ্বিতীয় উদাহরণটা দেখি। বলা আছে আদর্শ অবস্থান 100 এ মাইনাস 210 ডিগ্রি কোণটির প্রান্তিক বাহু ও এ কোন চতুর্ভাগে আছে? তাহলে সেম আগের মতো আমরা একটা স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে নিব, বোঝার দরকার নেই, একদম ডাইরেক্ট একটা স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে নিবা। সেটার নাম দিবা কি এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, শেষ। এখন কত আছে? মাইনাস 210 ডিগ্রি। তো মাইনাস 210 ডিগ্রি কি ধনাত্মক কোণ না ঋণাত্মক কোণ? ঋণাত্মক কোণ। তো ঋণাত্মক কোণ কোন দিকে ঘুরে হয়? ঘড়ির কাঁটার দিকে ঘুরে হয়। তাহলে আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরাই দেই। তাহলে 210 ডিগ্রি আমি এই যে 90 ডিগ্রি ঘুরাই দিলাম, আরো 90 ডিগ্রি ঘুরাই দিলাম। কত ঘুরাই দিলাম? 180 ডিগ্রি ঘুরাই দিলাম। আমার আরো কতটুকু ঘুরাইতে হইব? আরো 30 ডিগ্রি ঘুরাইতে হবে। এই যে আরো 30 ডিগ্রি ঘুরাই দিলাম। ত্রিকোণমিতিক কোণ, এই জন্য তীর চিহ্ন দিয়ে দিলাম। তারপরে কি আমরা শীর্ষবিন্দুর সাথে যোগ করে দিলাম, বাস। তাহলে এই কোণটা হইলো কি আমাদের মাইনাসে 210 ডিগ্রি। তাহলে এই যে আমাদের ওটা হইলো কি শীর্ষবিন্দু, আর এখানে আমাদের বলছি কি ও এ কোন চতুর্ভাগে আছে? তাহলে আমাদের প্রান্তিক রশ্মি, এটাকে আমরা নাম দেই ও এ। প্রান্তিক রশ্মি বা প্রান্তিক বাহু তাহলে কোন চতুর্ভাগে আছে? তুমি নিজেই দেখতে পারতেছো, এটা হলো আমাদের দ্বিতীয় চতুর্ভাগ, তার মানে দ্বিতীয় চতুর্ভাগে আছে। এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের 163 নম্বর পেজের জোড়ায় কাজটা দেখার চেষ্টা করব। এখানে বলা আছে রুলার এবং চাঁদা ব্যবহার করে। তো কি ব্যবহার করতে হবে? রুলার এবং চাঁদা ব্যবহার করে 130 ডিগ্রি, 400 ডিগ্রি, মাইনাস 200 ডিগ্রি, মাইনাস 750 ডিগ্রি কোনগুলো আদর্শ অবস্থানে আঁকো। তো আমরা আদর্শ অবস্থানে আঁকবো। এগুলো কোয়াড্র্যান্ট নাকি কোয়াড্র্যান্টাল কোণ তা নির্ণয় করো। কোনগুলো কোন চতুর্ভাগে আছে তা উল্লেখ করো। তোমার কাজ শিক্ষককে দেখাও। তাহলে এখানে আমাদের অনেক কাজ। প্রথমে বলছে রুলার এবং চাঁদা ব্যবহার করে। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি রুলার এবং চাঁদা ব্যবহার করে আঁকা আমার পক্ষে সম্ভব না, ওই সেটআপ আমার নাই। তো আমি বিষয়টা বলে দিব, তোমরা রুলার এবং চাঁদা দিয়ে আঁকতে পারবা, কারণ যেহেতু ছোটবেলা তোমরা প্রচুর রুলার এবং চাঁদা দিয়ে বিভিন্ন কোণ আঁকছো। এখন তোমরা বলবা স্যার ওইখানে তো আমরা 20 ডিগ্রি আঁকছি, 30 ডিগ্রি আঁকছি, 60 ডিগ্রি আঁকছি, 90 ডিগ্রি আঁকছি, 180 ডিগ্রি আঁকছি। কারণ আমাদের চাঁদা তো স্যার অর্ধবৃত্ত, আর অর্ধবৃত্ত দিয়ে তো আমরা 180 ডিগ্রি পর্যন্ত আঁকতে পারি, আর বেশি তো আমরা আঁকতে পারি না। কিন্তু এখানে তো 130 ডিগ্রি, 400 ডিগ্রি, মাইনাস 200 ডিগ্রি, মাইনাস 750 ডিগ্রি, বা এর আগে তো চাঁদার সাহায্যে আমরা ঋণাত্মক কোণ আঁকি না, আমরা তো শুধু ধনাত্মক কোণ আঁকছি। একটু ধৈর্য ধরো, অপেক্ষা করো, আমি বললেই তুমি বুঝে যাবা। তো প্রথমে কি আমরা 130 ডিগ্রি আঁকার চেষ্টা করব। তো এই জন্য প্রথমে কোনো কথা নাই, আগে একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আমরা এঁকে নিব। তো একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এঁকে নিলাম, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, একেবারে সহজ এগুলা। এখন বলছি কি 130 ডিগ্রি আঁকার জন্য। তো 130 ডিগ্রি তুমি কিভাবে আঁকাইবা? 130 ডিগ্রি হলো ধনাত্মক কোণ, এই জন্য চাঁদা তুমি উপরে বসাইবা, উপরে। কারণ ধনাত্মক কোণ কোন দিকে হয়? ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়। তার মানে ধনাত্মক কোণ থাকবে কি উপরে। তো চাঁদা তুমি উপরে বসাইবা, উপরে বসাই তো তুমি চাঁদা দিয়ে একেবারে 130 ডিগ্রি আঁকতে পারবা, কারণ তোমার চাঁদা 180 ডিগ্রি পর্যন্ত আছে। তো 130 ডিগ্রি তুমি এটা ইজিলি আঁকতে পারবা। তো 130 ডিগ্রি কোথায় হবে? ধরো এখানে শূন্য থেকে শুরু হইলো 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি আঁকার পরে আমার বাকি থাকবে কত? 40 ডিগ্রি। তো আমি এখানে এই যে 40 ডিগ্রি এতটুকু দিয়ে দিলাম। তাহলে এটাই হয়ে গেল কত আমাদের? 130 ডিগ্রি। এখন দ্বিতীয় যেটা আছে সেটা হলো কত? 400 ডিগ্রি। দ্বিতীয় যেটা দেওয়া আছে সেটা হলো কত? 400 ডিগ্রি। তো 400 ডিগ্রি থাকুক, অসুবিধা নাই, আমরা এঁকে ফেলি। প্রথম আমরা একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কল্পনা করে নেই। তো এটা এক্স ও এক্স প্রাইম, এটা ওয়াই ও ওয়াই প্রাইম। 400 ডিগ্রি কি কোণ? ধনাত্মক কোণ না ঋণাত্মক কোণ? ধনাত্মক কোণ। তো ধনাত্মক কোণ কোন কোন দিকে হবে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে। তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা নিয়ে নেই। তাইলে এখন তুমি তো চাঁদার সাহায্যে আঁকবা, ঠিক না? চাঁদায় তোমার কত আছে? 180 ডিগ্রি আছে। তাহলে তুমি চাঁদা উপরে বসাও, যেহেতু ধনাত্মক কোণ উপরে বসে এই যে শূন্য থেকে শুরু করো, এই যে 90 ডিগ্রি, এই যে 180 ডিগ্রি। তো এক চাঁদা দিয়ে তুমি কি 180 ডিগ্রি আঁকো, আবার উল্টা করে চাঁদা বসে আবার কি 180 ডিগ্রি আঁকা দাও। তাহলে কত হইলো? তোমার 360 ডিগ্রি আঁকা হয়ে গেল। এখন 360 ডিগ্রি, তো আমার তো দরকার কত? 400 ডিগ্রি। তাহলে আমার এখন আরো কত ডিগ্রি বাকি আছে? আমার কিন্তু আরো 40 ডিগ্রি বাকি আছে। তাহলে এখন তুমি চাঁদা কি আবার উপরে বসাও, উপরে বসায় তুমি কি করো? 40 ডিগ্রিটা এঁকে নাও। তাহলে এই যে 360 যোগ কত? 40 ডিগ্রি সমান সমান কত হবে? 400 ডিগ্রি হয়ে যাবে। আসলে চাঁদা দিয়ে বলুক আর যেটা দিয়ে বলুক,
কঠিন না, কিন্তু সহজ আছে। তাইলে এখন আমাদের চারটা কোণ দেওয়া ছিল, এর মধ্যে দুইটা কোণ ধনাত্মক দেওয়া ছিল 130 ডিগ্রি আর 400 ডিগ্রি। এখন আমাদের দুইটা ঋণাত্মক কোণ দেওয়া আছে, তো ঋণাত্মক কোণ দুইটা আঁকার চেষ্টা করি আমরা। প্রথম কি -200 ডিগ্রি। তো -200 ডিগ্রি কিভাবে আঁকবা? তো প্রথম তুমি কি একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কল্পনা করে নাও। এটা হলো এক্স ও এক্স প্রাইম, এটা কি ওয়াই ও ওয়াই প্রাইম। তো আছে কত? -210 ডিগ্রি। তো -210 ডিগ্রি কোন কোন? ঋণাত্মক কোণ। তো ঋণাত্মক কোণ কোন দিকে ঘুরবে? ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। তো এখন তুমি চাঁদা নিচে বসাও, নিচে বসে এইখান থেকে কি তুমি 90, এই যে চাঁদার তোমার 180 ডিগ্রি কি তুমি এঁকে ফেললা। এখন তোমার আরো কতটুকু আঁকতে হবে? আরো 20 ডিগ্রি আঁকতে হবে, যেহেতু -200 ডিগ্রি। তো 20 ডিগ্রি এখন চাঁদা উপরে বসায়া এইখানে কি তুমি আরো 20 ডিগ্রি এঁকে দাও। তাইলে তো তোমার -200 ডিগ্রি কোণটা কি হয়ে গেল? এটা হলো -200 ডিগ্রি কোণ আমাদের। ঠিক আছে, সুন্দর মতো কিন্তু হয়ে গেল। তাহলে এখন আমাদের বলছে কি -750 ডিগ্রি কোণ আঁকার জন্য এখানে অবশ্যই তীর চিহ্ন দিয়ে দিবা, যেহেতু ত্রিকোণমিতিক কোণ। -750 ডিগ্রি তুমি কিভাবে আঁকবা? সেম আগের মতো একটা কি দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা তুমি এঁকে নিবা, নাম দিয়ে দিবা এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। এখন কি বলা আছে আমাদের? -750 ডিগ্রি। তো -750 ডিগ্রি কি কোণ? একটা ঋণাত্মক কোণ। ঋণাত্মক কোণ কোন দিকে ঘুরবে? ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে ওদিকে ঘুরবে। তাহলে তুমি কি এইখান থেকে শুরু করবা, চাঁদা এই নিচে বসাইবা, নিচে বসে একদম কি 180 ডিগ্রি এঁকে ফেলবা, আবার উপরে বসাইবা, উপরে বসাই কি আবার 180 ডিগ্রি এঁকে ফেলবা। তাহলে তোমার কত ডিগ্রি আঁকা হয়ে গেল? -360 ডিগ্রি কিন্তু আঁকা হয়ে গেল। তারপরে আবার কি নিচে বসায়া -180, আবার উপরে বসায়া -180, তাহলে কত হবে? আবার কত? 360 ডিগ্রি তোমার আঁকা হয়ে যাবে। তাহলে তোমার এই দুইটা যোগ করলে কত হবে? -720 ডিগ্রি আঁকা হয়ে যাবে। কিন্তু তোমার আছে কত? -750 ডিগ্রি। এখন তোমার আরো কতটুকু আঁকতে হবে? 30 ডিগ্রি আঁকতে হবে মাইনাসের। তাহলে -30 ডিগ্রি কোন দিকে? এই যে নিচের দিকে, এখানে দিয়ে দাও। বাস হয়ে গেল। এটা তো সহজ, একেবারে সহজ। তাহলে এখানে তুমি দিয়ে দিলা, তোমার হয়ে গেল কি? এখন এই যে মাইনাসে তুমি আরো 30 ডিগ্রি আঁকছো, তোমার একবারে যোগফল কত হবে? -750 ডিগ্রি। এই তো হয়ে গেল। তাইলে এটা হইলো কত? তোমার -750 ডিগ্রি। তাহলে আসলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা এটাই দাঁড়াইলো যে রুলার বা চাঁদা দিয়ে আঁকতে বলুক আর হাতে আঁকতে বলুক, যেভাবে আঁকতে বলুক কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তোমার চাঁদা যেহেতু অর্ধবৃত্ত 180 ডিগ্রি পর্যন্ত দেওয়া আছে, সমস্যা নেই, তুমি উঠাই উঠাই বারবার কি করো? ইউজ করো, তাহলেই কি বড় বড় কোণ হয়ে যাবে। ঠিক আছে, আর অবশ্যই খেয়াল রাখবা ধনাত্মক কোণ কি হবে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। ধনাত্মক কোণের ক্ষেত্রে অবশ্যই কি তীর চিহ্ন দিতে হবে ধনাত্মক দিকে, যেদিকে তুমি ঘুরবা ওই দিকে তীর চিহ্ন দিবা। ঋণাত্মক কোণ কি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, এই ক্ষেত্রেও কি ঘড়ির কাঁটার দিকে যে ঘুরতেছে ওইটা তুমি কি তীর চিহ্ন দিয়া বুঝাই দিবা। ধনাত্মক কোণের আগে কি ধনাত্মক চিহ্ন প্লাস হবে, কিন্তু প্লাস দেওয়া লাগে না, যেহেতু না দিলেও আমরা বুঝি প্লাস। কিন্তু ঋণাত্মক কোণের আগে কিন্তু তোমাকে অবশ্যই কি দিতে হবে? মাইনাস দিতে হবে। তো আমরা এতটুকু দেখলাম যে রুলার এবং চাঁদা ব্যবহার করে 130 ডিগ্রি, 400 ডিগ্রি, -200 ডিগ্রি এবং 750 ডিগ্রি কোণগুলোর আদর্শ অবস্থান আঁকো। তাহলে আমরা আদর্শ অবস্থান এঁকে নিচ্ছি। এগুলো কোয়াড্রেট নাকি কোয়াড্রেন্টাল কোণ তা নির্ণয় করো। কোনগুলো কোন চতুর্ভাগে আছে তা কি করো? উল্লেখ করো। তোমাদের কাজ শিক্ষককে কি দেখাও। এখন তোমরা একটা জিনিস দেখো, আমরা জানি যদি অক্ষের উপরে থাকে, অর্থাৎ এক্স অক্ষের উপরে থাকে অথবা ওয়াই অক্ষের উপরে থাকে, সেটা প্লাস মাইনাস যে কোনো কিছু হইতে পারে, মোট কথা অক্ষের উপরে থাকে। অর্থাৎ এক্স ও এক্স প্রাইমের উপরে আছে অথবা ওয়াই ও ওয়াই প্রাইমের উপরে আছে, অর্থাৎ এক্স অক্ষের উপর বা ওয়াই অক্ষের উপরে আছে। যদি অক্ষের উপরে থাকে তাহলে সেটা হয় কোয়াড্রেন্টাল কোণ, আর যদি অক্ষের উপরে না থাকে তাহলে সেটা কোয়াড্রেন্ট কোণ। যেমন এইখানে তুমি দেখো 130 ডিগ্রি কোথায় আছে? তৃতীয় চতুর্ভাগে আছে। তাহলে তৃতীয় চতুর্ভাগে আছে বলতে কি তৃতীয় চতুর্ভাগের ভিতরে আছে, তার মানে এটা কি? এটা হলো কোয়াড্রেন্ট কোণ। এখন দেখো তুমি যদি 400 ডিগ্রির ক্ষেত্রে দেখো, 400 ডিগ্রি সেটা কোথায় আছে? প্রথম চতুর্ভাগে আছে। তাইলে এটা কি প্রথম চতুর্ভাগের ভিতরে আছে, এটা কিন্তু কোনো অক্ষের উপরে নাই, এই জন্য এটাও কি? এটাও একটা কোয়াড্রেন্ট কোণ। আবার দেখো -210 ডিগ্রি, এটাও কোন চতুর্ভাগে আছে? এটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে আছে। তো এটা যদি দ্বিতীয় চতুর্ভাগে থাকে তার মানে দ্বিতীয় চতুর্ভাগের ভিতরে আছে, তার মানে এটা কি? এটা একটা কোয়াড্রেন্ট কোণ। এটা কিন্তু কোয়াড্রেন্টাল কোণ না, এটা কোয়াড্রেন্ট কোণ, কারণ দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে আছে। -750 ডিগ্রি এটা কোন চতুর্ভাগে আছে? এটা চতুর্থ চতুর্ভাগে আছে।
এটা চতুর্থ চতুর্ভাগে আছে, তার মানে চতুর্থ চতুর্ভাগের ভিতরে আছে, এই জন্য এটা কি, এটা একটা কোয়াড্র্যান্ট কোণ। এই বিষয়টা আমরা আগেই দেখছি, তারপরে যে আমি একটু পেছন থেকে দেখাইনি তোমারে, যে এই যে এখানে আমরা দেখছি যে চতুর্ভাগের ভিতরে হলে কোয়াড্র্যান্ট কোণ, আর অক্ষের উপরে থাকলে কি, কোয়াড্র্যান্টাল কোণ। তাহলে এখানে কিন্তু আমরা বলতে পারি যে 130 ডিগ্রি, 400 ডিগ্রি, মাইনাসের 200 ডিগ্রি এবং মাইনাসের 750 ডিগ্রি কি, তারা সবাই কি, সবাই কোয়াড্র্যান্ট কোণ, কারণ তারা সবাই কি আছে, চতুর্ভাগের ভিতরে আছে। যেমন 130 ডিগ্রি তৃতীয় চতুর্ভাগের ভিতরে আছে, আর 400 ডিগ্রি প্রথম চতুর্ভাগের ভিতরে আছে, মাইনাস 200 ডিগ্রি দ্বিতীয় চতুর্ভাগের ভিতরে আছে, আর মাইনাসের 750 ডিগ্রি কোথায় আছে, চতুর্থ চতুর্ভাগের ভিতরে আছে।